কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন কতটা ঘিলু বেরিয়েছে কাঁকড়ার, এই যে বড় বড়। আজকে আমার রেসিপি কাঁকড়া কষা। কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি। দেখুন কতটা ঘিলু বেরিয়েছে, এই যে বড় বড় পা। আগের থেকে জল গরম করে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নুন, কিছুটা হলুদ, আর এবার আমি কাঁকড়াগুলো এখান থেকে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে কড়াইতে দিয়ে দেবো। এবার কাঁকড়াটা ভালো করে নুন হলুদ তেলটা ভালো করে মাখিয়ে একটুখানি এটাকে সাঁতলে নিচ্ছি। এইভাবে এটাকে কাঁকড়াটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর আমি টমেটোর পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। আগের থেকে সর্ষের তেল গরম করে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। ওটা ভাজার সময় আমি অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে আবারও ভালো করে এটা নেড়ে নেব। জিরেটাও আমার ভাজা হয়ে গেছে, এবার দেবো কিছুটা পেঁয়াজ কুচনো, দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে আমি আদা আর রসুনের পেস্টটা দিই। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এসেছি, এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে টমেটো। এবার দেবো ধনে জিরের গুঁড়ো। আমি একসাথেই ধনে জিরেটা মিশিয়ে রেখে দিই, ওটাই একবারে দিয়ে দিই। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা, ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সেই ভাজা কাঁকড়াটা দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে এটাকেও কষিয়ে নেব। আমার কাঁকড়াটা কষানো হয়ে গেছে। আপনারা নুনটাও চেক করে দেখবেন নুনটা ঠিক আছে কি না। এইভাবে অল্প জল দিলাম, দিয়ে এবার আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে একটু আলুটা সেদ্ধ হওয়ার মতো। এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেবো, নাহলে নিচে লেগে দিতে পারে। আমি আবার ওই যে নেড়ে দিচ্ছি ভালো করে। এবার ঢাকনাটা তুলে দেখবো তরকারিটা কতটা হয়েছে। খুব সুন্দর কালার এসছে, তরকারিটা হয়ে গেছে। এই যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমি নামিয়ে দিচ্ছি। কাঁকড়া কষা রান্নাটা আমার হয়ে গেছে। আমি যেভাবে রান্না করেছি আপনারা সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রান্নাটা যদি পছন্দ হয় আমাকে